আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ রেসিপিতে। শুটকি লাভার যারা আছেন, আজ আমি তাদের জন্য নিয়ে এসেছি খুবই মুখরোচক এবং সুস্বাদু একটি শুটকি রেসিপি। সেটি হচ্ছে টুনা শুটকির ভুনা। তো এই টুনা শুটকি ভুনাটা এত মজার হয়, যারা শুটকি খান তারা তো অবশ্যই পছন্দ করবেন। যারা খান না তারাও অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন না যে এটি আসলে কি। অনেক ক্ষেত্রে এটি মাংসের মতো টেস্ট চলে আসে। তো টুনা শুটকি ভুনা করতে আমাদের লাগবে একটি টুনা মাছের শুটকি। সেটি দিয়ে আমরা এটি করছি, তবে অবশ্যই আনার সময় খেয়াল করবেন এটি যেন লবণ ছাড়া হয়। শুটকি ২ রকমের হয়ে থাকে। একটিতে প্রচুর লবণ দেয়া থাকে এবং একটি লবণ ছাড়া। তো আমি যেটা নিয়েছি সেটি লবণ ছাড়া। তো এনে আমরা এভাবে পিস, পিস করে কেটে নিয়েছি। দেখুন এভাবে পিস, পিস করে কেটে প্রথমে এটি গরম পানি দিয়ে ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে তারপরে আঁশগুলো খুব সুন্দর করে তুলে নিতে হবে। তুলে নিয়ে অনেকবার করে পানি দিয়ে ধুতে হবে। প্রায় ৭ থেকে ১০ বার পানি দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর এভাবে ফ্রেশ ভাবে এটি তুলে রাখতে হবে। তো এভাবে আমি পিস, পিস করে কেটে নিয়েছি। তো এরপর আমি যে প্যানে রান্না করব, সেই প্যানে পরিমাণ মতো তেল দিতে হবে। এরপর এতে দিতে হবে ৪-৫ টার মতো শুকনা মরিচ এবং ১ কাপের মতো পেঁয়াজ। এগুলো ভালো মতো নেড়ে নিতে হবে। এটি বেরেস্তার মতো লাল করে ভাজা যাবে না। তবে মোটামুটি সোনালী কালার যখন হয়ে আসবে, ওই পর্যায়ে আমাদেরকে মসলাগুলো এড করতে হবে। তো আমি এভাবে এই তো নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আমি দিব হচ্ছে 1/2 কাপের মতো রসুন ছেঁচা। এটা কাটা না বা বাটা না, রসুন হালকা একটু থেতো করে দিতে হবে। থেতো করে দেন এর মধ্যে আমি দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। যখন সুন্দর একটা স্মেল আসবে, নরমালি রসুন দেওয়ার পর ওটি যখন সুন্দর একটা স্মেল আসে, ওটাই হচ্ছে পারফেক্ট সময় অন্যান্য মসলা দেওয়ার জন্যে। তো যাই হোক, আমার এটা নাড়াচাড়া করে আমি যখন সুন্দর একটা স্মেল চলে এসেছে রসুনের, ওই পর্যায়ে আমি এতে এড করে দিব আগে যে ধুয়ে রেখেছিলাম টুনা ফিশটা, সেই ফিশটা আমি এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে এটি ভালো করে একটু ভেজে নিব। আমি যেহেতু আলাদা করে এটা ভেজে নেইনি, আমি এটা রসুন এবং এই পেঁয়াজের মধ্যেই এটা ভেজে নিব। তো হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে আমি এতে এড করে দিব হচ্ছে আমার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া এবং কিছুটা হলুদের গুঁড়া। তো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খায় ওভাবেই দিবেন আপনারা। তো কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার দিয়ে দিব হচ্ছে ১ টেবিল চামচের মতো ধনিয়া বাটা, ১ টেবিল চামচের মতো জিরা বাটা, ২ চা চামচ আদা বাটা এবং ১ চা চামচ রসুন বাটা এবং সামান্য লবণ পরিমাণ মতো। যতটুকু লবণ খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ঠিক অতটুকুই লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মসলা সহ মাছটি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এখানে খুব আগেই বেশি পানি দেওয়ার দরকার নেই। এই অবস্থাতেই একটু কষিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোমতো যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ কাপের মতো টমেটো। তো অবশ্যই টমেটোটা দেয়ার চেষ্টা করবেন। আমি দেই, এটি ভালো লাগে। তো টমেটো দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে ভালোমতো। টমেটোর কাঁচা যে গন্ধটা চলে যাওয়ার জন্য। ভালোমতো কষানোর পরে এতে এখন আমরা দিয়ে দিব ৪-৫ টার মতো কাঁচামরিচ। এটি চিড়ে দিতে হবে। চিড়ে দিয়ে এখানে সামান্য কিছু পানি এড করে, যেহেতু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, মসলা যদি নিচে ধরে যেতে চায়, তাহলে সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে রাখতে হবে। ঢাকনা খোলার পরে খেয়াল করবেন যে এখানে বেশ কিছুটা পানি বের হয়েছে, কারণ আমরা এখানে টমেটো দিয়েছি। টমেটো অবশ্যই গলে গিয়ে পানি বের হবে। তো এই পর্যায়ে আমাদের আরেকটু নাড়াচাড়া করে যখন দেখা যাবে পানিটা মোটামুটি শুকিয়ে এসেছে, এর মধ্যে আমরা কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিব। আস্ত রসুনের কোয়া দিলে কি হয়, এটি খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যেহেতু শুটকি মাছ, এতে রসুনটা একটু বেশি দিতে হয়, বেশি দিলে একটু ভালো লাগে। রসুন দিয়ে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। ভালো মতো কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে নেড়েচেড়ে বারবার। খেয়াল রাখতে হবে তলানিতে যেন কোনোভাবেই লেগে না যায়। তলানিতে লেগে গেলে কোনো তরকারিই ভালো লাগে না আসলে। এভাবে করে আমরা কয়েকবার ঢাকনি দিয়ে এটি শুটকি খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যাই হোক, কষানোর পরে এরপর আমরা এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। কারণ শুটকিটা আমাদেরকে সেদ্ধ করতে হবে এই পানিতেই। তো পানি দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনিটা দিয়ে রাখতে হবে। আর মাঝে মাঝে ঢাকনি তুলে আমাদের নেড়ে দিতে হবে যেন ভেতরে না লেগে যায়।
এই পর্যায়ে এসে আপনারা লবণ এবং ঝাল টেস্ট করে দেখবেন। যদি ঝাল এবং লবণ একটু কম হয়ে থাকে সেক্ষেত্রে কিছুটা কাঁচামরিচ দিতে পারেন এবং লবণ পরিমাণ মতো আরো কিছু অ্যাড করে দিতে পারেন। আর যতটুকু ঝোল রাখার ইচ্ছা থাকে অতটুকুই আপনারা ঝোল রাখবেন, রেখে তারপর নামিয়ে নিবেন। তো এই তো হয়ে গেল আমার মজাদার টুনা শুটকি ভুনা। এটা খুবই মজার হয়, অনেক মজার হয়। ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।